শ্বশুর মশাই বা শাশুড়ি মা তার ছেলের বিয়েতে বৌমাকে আশীর্বাদ হিসেবে অনেক কিছু দেন। অনেকে অনেক কিছু দেন, লোহা বাঁধানো দেন, কেউ বালা দেন, কেউ কানের দুল দেন, অনেকে আবার পলা বাঁধানো, শাখা বাঁধানো কি না দেন। সেখানে বেচুর বাবা তার বৌমাকে মুখ দেখে শাখা বাঁধানো দিয়েছে, তো সেই শাখা বাঁধানো হয়ে গেল বেচুর মার শাখা বাঁধানো। তাহলে কেন? আমরা তো এটা কিন্তু খুব জানি যে শাখা বাঁধানো, পলা বাঁধানো আর লোহা, ঠিক আছে, সেটা কিন্তু কেউ কারোরটা পড়ি না আমরা। যেমন আমার মারটা আমি পরবো না বা আমারটা আমার মেয়ে পরবে না, এরকম মানে কারোরটা কারোর পড়তে নেই, কারণ এটা যে যার বিবাহ সূত্রে বানায় বা স্বামীর মঙ্গলার্থে বানায়। কাজে আমার শাশুড়িরটা আমি কখনো পড়তে পারি না। হ্যাঁ, কখন পড়তে পারি? যদি শাখা থেকে সেই সোনাগুলো খুলে নিয়ে আলাদা করে আমি যদি বাঁধিয়ে নিই, তখন আমি সেটা পড়তে পারি। এমন নয় যে আমি ডাইরেক্ট শাশুড়ি যে শাখা জোড়াটা পড়তো সোনা বাঁধানো সেটা আমি খুলে পড়ে নেবো, এটা কেউ পড়ে না। কারণ এটা হলো একটা মানসিক ব্যাপার। শাশুড়ি যে শাখা জোড়া পড়েছে সেটা কোনো বৌমা বা তার মেয়েও পড়বে না, এটাই হলো আসল কথা। সেইখানে বৌমার হাতের আশীর্বাদের শাখা জোড়ার দিকে শাশুড়ির নজর, ভাবতে পারো? এটা তো আজকের আমার টাইটেল হবে যে বৌমার শাখার দিকে শাশুড়ির নজর। তাহলে তার যদি এত লোভী থাকবে, তার স্বামীকে বলতো যে শাখা জোড়া তুমি বৌমাকে দিও না, ও দুটো আমাকে দাও, পারলে তুমি বাজার থেকে পাতি শাখা, সোনা বাঁধানো দরকার নেই, এসে ওটা দিয়ে বরণ করো, দরকার নেই তো লোক দেখানো। অনেক সোনা দিয়েছে, তাই না? সেই সোনা কাউন্টিং করতে পারছে না ওরা, ঠিক আছে? তো লাস্ট অব্দি বেচুর মুখ দিয়ে বেরোলো ওই আশীর্বাদের শাখা জোড়া আর কটা আংটি।